হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যাব কুচবিহার, কারণ অনেক দিন থেকে ব্লগও দেওয়া হচ্ছিল না, আর দিদির অ্যানিভার্সারিও আছে, তাই আমি ভাবলাম যে যাব যখন একটা ব্লগ করেই ফেলি। এই যে আমি আর আমার দাদা প্রায় রেডি হয়ে বের হয়ে পড়েছি। বের হয়ে এই যে গাড়িতে উঠে পড়েছি। গাড়িও পাচ্ছিলাম না, সামনে একটা গাড়ি পেয়েছি, অটোতে উঠে পড়লাম। তার মধ্যে দেরি হয়ে গেছে, 5টা বাজে, এখন বেরোচ্ছি। আর আমাদের বেরোনোর পরে দিদিরা ফোন করছিল, যাওয়ার ইচ্ছে ছিল না, তাও ফোন করছিল, তাই বের হয়ে পড়লাম তাড়াতাড়ি। তারপরে যে বালুঘাটের ব্রিজে সামনে চলে আসছি। করে ফোন করছিল, তাই পরে বের হয়ে পড়েছিলাম। তারপরে দেখি বাসের এখানে আসলাম, এসে দেখি একটা বাসও পাচ্ছি না, কারণ অন্য সময় দেখি কত বাস থাকে, কিন্তু একটা বাসও পাচ্ছিলাম না। তারপরে দাদার একটা ফ্রেন্ডের গাড়ি ছিল সামনে, দাদা বলে কি এখানে বসে পর বসলাম, টোটোর মধ্যে বসেছিলাম। তারপরে বাস পেয়েছি, তো তবু প্রচণ্ড ভিড় ছিল। দেখো একজন লোক মানে ঢোকার জায়গা নেই। তারপরে বাসে সিট পেয়ে গেলাম, তাও জানলার সামনেই সিট পেয়ে গেছি। তাছাড়া তো এমনি আমি বাসে উঠতেই পারি না, কারণ বাসে উঠলে বমি পায়। তারপরে বাসের থেকে নেমে পড়েছি, নেমে পড়ে যে বাড়ির সামনে চলে আসছি। এই যে দিদিদের অনুষ্ঠান বাড়ি। পিসু আমাদের আগেই চলে আসছিলো, এসে আমাদেরকে দেখে বলল যে কী রে, তোদের এত দেরি হয়েছে কেন? দাদা বৌদিরা সবাই চলে আসে আর তোদের এত লেট। তারপর আমি আর দেরি না করে দিদির রুমে চলে গেলাম, না জানি দিদি কতটা রেগে আছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তা লাইক সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওতে তোমাদের ফুল অ্যানিভার্সারি ভিডিওটা